আল্লাহর নূরের লাইট। সপ্তম আসমানের উপরে আল্লাহ বানাইছেন বাইতুল মামুর। বাইতুল মামুরের উপরে সরাসরি আল্লাহ পাকের আরশে আজিম। আল্লাহ পাক আরশে আজিম থেকে একেবারে ডাইরেক্ট নিচের দিকে খানায় কাবার দিকে নূরের লাইট জ্বালাইয়া দিছে। আবার তাঁতের সারা পর্যন্ত নূরের লাইট চলে গেছে, কিরণটা চলে গেছে। ভারত যত বেশি হয় আপনার আলো তত দূরে যায়। জোরে কোন কথা ঠিক না বেঠি? আল্লাহর নূরের আলো, এর চেয়ে বড় আলো আর দুনিয়ায় কিছু নাই। আল্লাহ পাক আরশে আজিম থেকে যে নূরের ফোকাস মাইরা দিছে বাইতুল মামুর থেকে একেবারে প্রত্যেক আসমান ভেদ করে, প্রতিটা আসমান ভেদ করে একেবারে খানায় কাবার উপরে আইসা আল্লাহর রহমত আর বরকত নাজিল হইয়া যায়। হাদিস শরীফের ভিতরে আছে 120টা রহমত প্রতিদিন নাজিল করে খানায় কাবার উপরে। ওই রহমতগুলো সমানভাবে পুরা দুনিয়ার ভিতরে বন্টন হইয়া যায়। কেমনে বন্টন হয়? কিতাবের ভিতরে কারিত রহমতুল্লাহ আলাইহি লেখে, একটা পুকুরের ভিতরে উপর থেকে পুকুরের ঠিক মাঝখানে যদি কেউ একটা পাথর ছেড়ে দেয়, উপর থেকে পুকুরের মাঝখানে যদি একেবারে ঠিক মিডল পয়েন্টে একটা পাথর যদি ছাইরা দেয়, ঢেউ হতে থাকবে সমান তালে। ঢেউগুলো একই টাইমে গিয়ে চতুর্দিকে পয়সা যাবে, যাবে না? একেবারে গোল পুকুর, পুকুরটা একেবারে গোল, ওটার মিডল পয়েন্টে একটা পাথর ছাইরা দিলে আপনার একই টাইমে আপনার ঢেউগুলো একেবারে সব কিনারে একসাথে এট এ টাইমে পয়সা যাবে। আল্লাহর নবীটা যা বলে, উম্মতের আরে আল্লাহর আজিম থেকে রহমতের বাতি, রহমতের নূর আল্লাহ খানায় কাবার উপরে নাজল করে। খানায় কাবা থেকে পুরা পৃথিবীর চতুর্দিকে আপনার রহমতগুলো সরায়া সরায়া ওই ঢেউর মতো সরায়া সরায়া চতুর্দিকে যায়। আল্লাহর রহমত যদি থাকার কারণে কুকুর তার বাচ্চারে ভালোবাসে, সাপও তার বাচ্চারে ভালোবাসে। যত মাখলুক আল্লাহ বানাইছে সব মাখলুক তার বাচ্চারে ভালোবাসে, বাচ্চাও তার বাপ মারে ভালোবাসে। চিৎকার দিয়া কোন কথা ঠিক না বেঠি? আল্লাহর রহমত। কাবা শরীফ হলো মুসলমানদের মেন কেমনি? আল্লাহ পাক পুরা দুনিয়ার কিছু বানান নাই, শুধু আল্লাহ পাকের আরশ আর আল্লাহ পাক, এছাড়া কিছু নাই। পুরা দুনিয়া শুধু আপনার আপনার পানি আর পানি। আল্লাহ পাক আনাসেরে আরবা, 4টি মৌলিক উপাদান, আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা দিয়া দুনিয়ার সমস্ত জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? কি? আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা দিয়ে আল্লাহ দুনিয়ার সব বানাইছেন। আপনারা একটু প্রশ্নের জবাব দিবেন। ধরে নেন ক্লাস চলতেছে, হ্যাঁ, আপনারা আমি আপনার সবাই মিলে পরস্পরে কথা বলবো। আমি শ্রোতা মাঝে মাঝে হব, আপনারা বক্তা, মাঝে মাঝে আমি বক্তা, আপনারা শ্রোতা। পরস্পরে গল্প গুজব করবো, আলোচনা পেশ, আপনারা জবাব দিবেন জোরে সোরে বক্তার মতো। বলুন তো দেখি, পুরা দুনিয়া আল্লাহ কয়টা জিনিস দিয়া বানাইছে? ওই যে সবাই কয় নাই, তারা মনে হয় একটু রাগ আছে। পুরা দুনিয়ার সমস্ত মাখলুক আল্লাহ পাক কয়টা জিনিস দিয়া বানাইছে? 4টা জিনিস দিয়া বানাইছে, আগুন, পানি, মাটি, বাতাস। এই 4টার ভিতর থেকে আল্লাহ পাক আবার সবার আগে পানি বানাইছে। পানি বানাইছে সবার আগে। ওয়াকানা আরশুহু আলাল মা। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের স্পিড এবং পাওয়ার বাড়ে না কমে? বলেন জবাব দেন আপনারা বক্তা, বাড়ে না কমে? এটাও আমার কথা না। আল্লাহ কোরআনের আর এক জায়গায় গিয়ে বলেন, আর এক আয়াতে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুসলমানদের সামনে যখন কোরআনের তেলাওয়াত আরম্ভ হয়, মুসলমান ধৈর্য ধারণ করতে পারে না, তাদের কলিজার ভিতরে গিয়া ধাক্কা লাগায়, পার লাগায়। এই যে ভূমিকম্প আসতে যেমন বিল্ডিং শুদ্ধ নড়াচড়া করে, ঝড় উঠে গেলে যেমন গাছের মাথা একেবারে বাঁকা হয়ে মাটি সুই সুই, মানে এরকম আবার গাছের মাথা দাঁড়ায় যায়। আর এক দিক দিয়ে বাতাস আসলে আবার গাছের মাথা মাটি সুই সুই মনে হয় ভেঙ্গে যাবে, আসলে ভাঙ্গে না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আপনার
এই বড় বাড়িটাকের মুসলমানেরা, নামটা কি বড় বাড়ি, তাহলে এই এলাকার মানুষের মনটাও বড়, শক্তি বড়। দেখবো কিরকম শক্তি আপনাদের আমি একটু দেখতে চাই। আল্লাহ কয়, ও বড় বাড়িটাকের মুসলমানেরা, আমার কোরআনে কারিমের এক একটা আয়াতের এমন পাওয়ার, এক একটা শব্দের এমন পাওয়ার, এক একটা অক্ষরের এমন পাওয়ার। তুমি আমার এক একটা কোরআনের আয়াত শুনবা, এক একটা শব্দ শুনবা, এক একটা আয়াত শুনবা, আর আল্লাহু আকবার বলবা। আমি আল্লাহ তোমার ইমানের বাড়ি, ইমানের স্পিড এবং পাওয়ার বাড়াইতে বাড়াইতে তোমার ইমানের বাড়ি আর সাজিমে আমি আল্লাহ জায়গা দিয়ে দিব। আমি আপনাদের কাছে সবার কাছে জব চাই, একজন মানুষও মুখ বন্ধ করে থাকবে না। যদি বন্ধ করে থাকবে মনে করবে সে কোরআন মানে না, কোরআন বিশ্বাস করে না, কোরআনের প্রতি তার দুশ্মনী আছে। বলুন তো দেখি, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের স্পিড এবং পাওয়ার বাড়ে না কমে? ওই জন্যই কয় নাই, ওই জন্যই কয় নাই। সবাই বলেন, আল্লাহর কোরআন শুনে আল্লাহু আকবার বললে মুসলমানদের ইমানের স্পিড এবং পাওয়ার বাড়ে না কমে? আমরা তো আর সেই ইমান বাড়ানোর জন্যে মাহফিলে কিসের জন্য মানুষ যায়? ইমান বাড়ানোর জন্যে। যখনই আপনার কোরআনের তেলাওয়াত আসবে, এভাবে হাতটা কোরআন দিলে মনে করবেন হুজুর শেষ, এবার হুজুর শ্রোতা, আমরা সবাই বক্তা। এখন আমাদের আল্লাহু আকবার বলে চিৎকার দিতে হবে সবাই মিলে। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? ওই যে আল্লাহ চারটা মৌলিক উপাদান, যেই চারটা মৌলিক উপাদানের মাধ্যমে আল্লাহ পাক পুরা দুনিয়ার মাখলুক বানাইছে, ওই চারটা উপাদানের ভিতরে সবার আগে আল্লাহ বানাইছেন কি মনে আছে? ওয়াকানা আরশুহু আলাল মা। আল্লাহ কয়, সবার আগে আমি আল্লাহ চার মৌলিক উপাদানের ভিতরে পানি বানাইলাম। আবার আরশ, আল্লাহর আরশ পানির উপরে ভাসমান। যদি কন্যা সুবহানাল্লাহ। পুরা দুনিয়া শুধু পানি আর পানি, পৃথিবীর কোথাও কোনো কিছু নাই, শুধু পানি আর পানি। আল্লাহ জমিন বানানোর জন্য ইচ্ছা করলেন জমিন বানাবেন। কেমনে জমিন বানাবেন? আল্লাহ রব্বুল আলামিন জমিন কেমনে বানাবেন? পানির ভিতরে আল্লাহর নবী, আল্লাহ পাক পানির ভিতরে ঝাঁক, অর্থাৎ পানির ভিতরে আল্লাহ পাক ঢেউ শুরু করলেন, টক্কর দেওয়া শুরু করলেন। আপনারা নদীর ধারে যাবেন, আপনারা সমুদ্রের কিনারে যাবেন, সমুদ্রের কিনারে যাবেন কক্সবাজার, যাবেন কুয়াকাটা, কিনারে গিয়ে দেখবেন এই যে বিশাল বিশাল ঢেউ যে আশ্রে পড়ে, ওটা আশ্রে পড়ার কারণে এক ধরনের ফেনা তৈরি হয়। দেখছেন না ফেনা? দেখছেন না? ঢেউ যত বড় হবে ফেনা তত বড় হবে। কি কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন পানির ভিতরে টক্কর আরম্ভ করে দিলেন, ফেনা তৈরি হতে লাগলো। ঢেউর কারণে ফেনা তৈরি হতে লাগলো। ওই সমুদ্রের ফেনাগুলোই তৈরি হয়ে এক জায়গায় জমা হয়ে, ওটাই শক্ত হয়ে আবার পাথরের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া কেমনে বানাবেন? আল্লাহ দুনিয়া বানানোর আগে ওই যে আল্লাহ পাক আরশের, আরশটা তার পানির উপরে ভাসমান। আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়া, আপনার পুরা পৃথিবী শুধু পানি আর পানি। এই পানির ভিতরে টক্কর লাগাইতে আরম্ভ করলেন। ওই যে পানির ভিতরে ফেনা শুরু হলো, আল্লাহ রাব্বুল আলামিন একেবারে পুরা পৃথিবীর মিডল পয়েন্টে আল্লাহ পাক যে পৃথিবী বানাবেন আল্লাহ জানেন কতটুকু বানাবেন। মিডল পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন কুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে মৌলানা কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাই আপনার তৃতীয় খণ্ডের 290 নম্বর পৃষ্ঠার ভিতরে কুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে মৌলানা কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাই দেওবন্দ মাদ্রাসার প্রায় অর্ধ শতাব্দীর মুতামিম কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাই লেখে, আল্লাহ পাক সর্বপ্রথম পুরা পৃথিবীর মিডল পয়েন্টে সর্বপ্রথম একটা ইট পরিমাণ জায়গা, ওই যে সমুদ্রের ফেনা দিয়া আল্লাহ পাক একটা ইট বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওটা হলেন পৃথিবীর প্রথম ইট বা প্রথম জায়গা। ওইখান থেকেই আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানানো শুরু করলেন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, তুহিয়াতিল আরদু মিন মাক্কাতা, ওই একটু জায়গা থেকে আল্লাহ পাক মাদ্দাহা মিন তাহাতিহা,
ওই জায়গা থেকে আল্লাহ পাক জমিন বাড়ানো আরম্ভ করে দিলেন। জমিনে আপনার চাপ দিতে লাগলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমনে বড় করতে লাগলেন? ওই যে আপনার ছোট্ট আটার খামিরা তৈরি করে বেলুন দিয়ে যখন আমাদের মা বোনরা যখন চাপ দেয়, ওটা কিন্তু এতটুক থাকে ছোট্ট আটার খামিরা, কিন্তু চাপ দিলে বিরাট রুটি হয়ে যায়। যেরকম কথা ঠিক না বেঠিক কন? আল্লাহ জমিনে চাপ দিলেন, লম্বা করলেন, টান মারলেন, ফামাদ্দা হামিং তাতিহা ফাসুম্মিয়াত বিযালিকা উম্মুল কুরা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রথম মাটি আল্লাহ পাক তৈরি করলেন, প্রথম ইটটা তৈরি করলেন। আর যে প্রথম মাটি আর প্রথম ইট যে তৈরি করলেন, ওই জায়গার নামই হইল, আল্লাহ কোরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। মানুষের শক্তি কম না বেশি? নাম দিছেন বড় বাড়ি, নাম দরকার ছিল দুর্বল বাড়ি। দুর্বল বাড়ি, কারণ আমি একা, আপনারা তো অনেক মানুষ, তাহলে আপনাদের আওয়াজ এত ছোট কেন? আল্লাহর তাকবীর দিবেন এত ছোট কেন? দেখি কে কে জোরে আল্লাহু আকবার বলতে পারেন। কোরআনের আয়াত গিয়া কার কলবের ভিতরে ধাক্কা লাগায় আমি একটু আরেকবার চেক করতে চাই। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। মেকালা ভাই টোন আর বেস একটু বাড়ায় দেন। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের প্রথম মাটি শুরু করলেন। মনে আছে আপনাদের? একেবারে প্রথম ইটটা গাড়লেন কি দিয়া? পানির উপরে। সুবহানাল্লাহ কন্যা। পানির উপরে প্রথম আপনার জায়গা তৈরি করলেন। ওইখান থেকেই আল্লাহ পাক আপনার জমিন বাড়ানো আরম্ভ করে দিলেন। ভয় পেন না, মানুষ একজন দুজন করে গ্রাম থেকে আসা শুরু হয়েছে। সুবহানাল্লাহ কন। মানুষ আবার আসা শুরু হয়ে গেছে। যারা ঘুমায় গেছে লেপ কাটা কম্বল গায়ে দিয়া, তাদের মনে হয় বাপ মা দাদা দাদি নানা নানি মারা যায় নাই। কি বলেন? কথা ঠিক না? যদি মারাই যাইতো, বছরে একটা দিন বড় বাড়ির থেকে মাদ্রাসার উদ্যোগে মাহফিলটা হয়। বাপ মা যাদের নাই তারা বাড়িতে ঘুমায় থাকতে পারতো না। দাদা দাদি নানা নানি যাদের নাই তারা বাড়িতে ঘুমায় থাকতে পারতো না। জোরে কন্যা কথা ঠিক না বেঠি? জনম দুঃখিনী মার যাদের নাই, জনম দুঃখী বাবা যাদের নাই, আরে আমার আব্বা অন্ধকার কবরে ঘুমায় গেছে, আমার মা নাই, এই থরথরে কনকনের শীতের ভিতরে আমার মা ঠান্ডা মাটির ভিতরে কেমনে ঘুমায়? নিচে মাটি, ডানে মাটি, উপরে মাটি, কেমনে ঘুমায়? ওই মা কবরেতে কোনো ল্যাপের ব্যবস্থা করতে পারি নাই, ওই কবরের ভিতরে কোনো বাতি নাই, ওই কবরের ভিতরে কোনো বালিশের ব্যবস্থাও করতে পারি নাই। আমার মা ঘুমায়া গেছে, আমার আব্বা ঘুমায়া গেছে। এখানে তো আপনার সুন্নি আর আপনার এই কোনো কিছু নাই, ওহাবি সুন্নি এখানে কোনো কিছু নাই। কারণ আল্লাহর কোরআনের কথা যেখানে হবে ওখানে কোনো ওহাবি সুন্নি নাই, সবারই যাওয়া দরকার। জোরে বলেন কথা ঠিক না বেঠি? কোনো ভেদাভেদ নাই। আল্লাহর কোরআনের কথা হবে, নবীর প্রেমের কথা হবে, আমিও যাব, সুন্নিও যাবে, ওহাবিও যাবে। এগুলো তো আমাদের ভেদাভেদ। আল্লাহর নবীর কাছে সুন্নি হবে, ওখানে কোনো সুন্নি হবে নাই। জোরে কোন কথা ঠিক না বেঠিক কোন? আমাদের দেশের নিয়ম হইল সুন্নি করে মাহফিলে ওহাবিরা যায় না, ওহাবিদের মাহফিলে সুন্নিরা যায় না। এটা একটা ভুয়া কথা, এটা বন্ড কথা। কোরআন সুন্নার আলোচনা যেখানেই হবে সেখানেই যাব। বক্তা যা আলোচনা করবে, যেটা ভালো আমি নিব, যেটা আমার পছন্দ হয় না সেটা নিব না, কিন্তু যাওয়া দরকার। কি বলেন কথা ঠিক না বেঠিক কোন? রাজি আছেন কারা কারা? দুইটা হাত উঠাইয়া দেখা। এবার একটা চিৎকার দেন, সবার কানেই যেন আওয়াজটা পৌঁছে যায়। ওহাবি সুন্নি কোনো ভেদাভেদ নাই, নবীর কথা হবে, আল্লাহর কথা হবে। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো,
মুখটা খুলেন, জবান খুলেন। কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলেন পানির উপরে একটা ইট, মনে আছে? এই জন্য মাওলানা কারিম তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি খুতুবাতে আকিমুল ইসলামের ভিতরে লেখেন, খানায়ে কাবা হলো আমাদের আউয়ালে আপনার খানায়ে কাবা হলো আমাদের প্রথম ঘর। কি ঘর? পুরা পৃথিবীর প্রথম ঘর। আল্লাহ পাক পৃথিবী বানানোর আগে সর্বপ্রথম আল্লাহ ইবাদতের ঘর বানাইছে। সুবহানাল্লাহ। পুরা পৃথিবী সৃষ্টি করার আগে সর্বপ্রথম আল্লাহ খানায়ে কাবা বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মুসলমানরা কোন এলাকায় নতুন বাড়ি ঘর করা শুরু করার আগে চিন্তা করব আমার বাড়ির আগে এই এলাকায় একটা মসজিদ দেওয়া দরকার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে কি বানাইছে? কাবা ঘর। পৃথিবীর কোনো জায়গা তৈরি হয় নাই, কোনো বাড়িঘর আল্লাহ তৈরি করে নাই। সবার আগে আল্লাহ কি বানাইছে? তখন মানুষই আল্লাহ তৈরি করে নাই। আদম আলাইহিস সালামের তৈরির সৃষ্টির 2000 বছর পূর্বে আলফাই আম, হাদিস শরীফের ভিতরে আসছে 2000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নূরের তৈরি ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবা বানাইছে। সুবহানাল্লাহ। খানায়ে কাবার প্রথম ভিত্তি যারা করেছেন তারা হলো ফেরেশতা, আর এটা নির্মাণ করেছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম নবীর দ্বারা সর্বপ্রথম খানায়ে কাবা নির্মাণ হয়েছে। আপনারা তো জানেন ইব্রাহিম পয়গম্বর বানাইছে না, খানায়ে কাবা বানাইছে আপনার মানুষ আসার আগেই, আদম পয়গম্বর আসার আগেই 2000 বছর আগে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে খানায়ে কাবার ভিত্তি দিছে। জোরে কন্না আল্লাহু আকবার। ফেরেশতাদের মাধ্যমে খানায়ে কাবা তওয়াফ করাইছে। এরপরে 2000 বছর পরে আল্লাহ আদম পয়গম্বরে বানাইছে। কেমনে বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম আদম, আলা কুল্লুকুম বনু আদম ওয়া আদামু মিন তুরাব। নবী হাদিসের ভিতরে বলেন, তোমরা সবাই হলো বনি আদম, আর আদম রে আল্লাহ বানাইছে খানায়ে কাবার মাটি দিয়া। জোরে কন্যা, আরো জোরে কন্যা। তোমরা সবাই হলো বনু আদম, আর বনু আদম আর আদম রে আল্লাহ তোমাদের বাপরে বানাইছে আল্লাহ পাক খানায়ে কাবার মাটি দিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের মাটি দিয়েছেন আর খানায়ে কাবার মাটি দিয়েছেন। ওই যে প্রথম যে আল্লাহ মাটি তৈরি করছেন পৃথিবীতে, ওই খানায়ে কাবার মাটি দিয়া আদম নবীর আল্লাহ বানাইছে। এজন্য আদম নবী মাটির তৈরি, আমরাও সবাই মাটির তৈরি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরাও সবাই মাটির তৈরি। খানায় আদম নবীরে বানাইছে কি দিয়া? জোরে বলেন, মাটি দিয়া। খানায় কাবার মাটি, আর হলো কিসের মাটি? জান্নাতের মাটি। আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইবেন খানায়ে কাবার মাটি নিলেন, জান্নাতের মাটি নিলেন, আরো বিভিন্ন জায়গা থেকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মাটি নিলেন। মাটি নেওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, 2000 বছর তোমরা আমার খানায়ে কাবার ইবাদত করলা, খানায়ে কাবার ভিতরে তোমরা তওয়াফ করলা। এখন আমি আমার আদরের মাখলুক বানাইতে চাই, আমি মানুষ বানাইতে চাই। যদি না সুবহানাল্লাহ। তোমরা তাড়াতাড়ি করে বিভিন্ন জায়গা থেকে মাটি নাও। খানায়ে কাবার মাটি দিবা বেশি, জান্নাতের মাটি দিবা বেশি, অন্য জায়গার মাটি নিবা কম। পুরা স্ট্রাকচার তৈরি করো। স্ট্রাকচার তৈরি করতে করতে একেবারে গলা পর্যন্ত চলে গেছে। গলা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ফেরেশতারা রে, আর উপরে উঠো না, আর বানায়ও না, উপরে যাইও না। তোমরা গলা পর্যন্ত বানাইছো, বাকিটুকু আমার জন্য রাইখা দাও। আল্লাহ কয়, খলাক তুমি ইয়াদাই, আমি আল্লাহ নিজে কুদরতি হাত দিয়া আমি আমার প্রিয় বান্দা বান্দির মুখমণ্ডল বানাইতে চাই। আমি নিজে হাত দিয়া বান্দার মুখ বানাবো, বান্দির মুখ বানাবো। এখানে তোমরা হাত দিও না, আমি নিজে হাত দিয়ে বান্দা বান্দির মুখমণ্ডলটা বানাইতে চাই। এই জন্য আল্লাহর নবী বলেন, লা তাজরিবুল বুজুহ,
হে দুনিয়ার মানুষ, তোমরা কাউরে মুখের ভিতরে মাইরো না। হাদিস শরীফ আছে মুখের ভিতরে মাইরো না, এমনি তো মারামারি করা হারাম। আর যদি মারতেই হয় তাহলে তো মুখের মধ্যে মাইরো না, অন্য জায়গায় মাইরো, সাবধান মুখের ভিতরে মাইরো না। স্বামীর ডাক দেয়া বলে, ও স্বামী তোমার রাগ উঠতে পারে কিন্তু ঘুষিটা মুখের মধ্যে দিও না, কারণ আমার বান্দির মুখের মধ্যে ঘুষি দিলে ওই ঘুষিটা আমার বান্দির মুখে লাগে না। আমি আল্লাহ যে কুদরতি হাত দিয়ে আমার বান্দির মুখমণ্ডল বানাইছি, বান্দির মুখমণ্ডলে ঘুষি দিলে ওই ঘুষিটা আমি আল্লাহর মুখমণ্ডলে কেমন যেন লাইগে যায়। আমরা তো মারামারি লাগলেই প্রথম ঘুষিটা দিই চোখের মধ্যে, নাকের মধ্যে, দাঁতের মধ্যে। জোরে কোন কথা ঠিক না বে ঠিক কোন না? মুখের মধ্যে আল্লাহ রসুল কয় সাবধান, কারো মুখে মারবা না, কারণ মুখটা বানাইছে কে? বডি পর্যন্ত ফেরেশতাদের যে স্ট্রাকচার তৈরি করলো, মুখমণ্ডলটা আল্লাহ নিজে হাত দিয়া মুখমণ্ডল বানাইলো। মুখমণ্ডল বানানোর পরে ফেরেশতাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, এবার আমার বান্দার ভিতরে আপনার রুহু ফুঁকে দাও, রুহু দিয়া দাও, রুহু দিয়া দাও। এবার ফেরেশতারা আপনার রুহু দেওয়ার চেষ্টা করে, মুখ দিয়া আপনার ফু দেয়, ওটা পিছন দিক দিয়ে বের হয়ে যায়, পিছন দিক দিয়ে ফু দেয়, উপর দিক দিয়ে বের হয়ে যায়, ভিতরে রুহু থাকে না। ফেরেশতারা কয়, মাবুদ ও মালিক, রুহু দেওয়ার চেষ্টা করি কিন্তু রুহু তো ভিতরে থাকে না, ওটা বের হয়ে যায়। কোরআনে আল্লাহ বলেন, ফানাফাসা মির রূহিহি, আল্লাহ নিজে তার কুদরতি জবান দিয়া বান্দার ভিতরে রুহু ফুঁকে দিলেন। আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ। এর এটা দুর্বল ভুর, কি নাম? বড় বাড়ির ভুর, এটা দুর্বল ভুর। কথা কইতে পারেন এলাকার মানুষ। মুখমণ্ডল আল্লাহ নিজে কুদরতি জবান দিয়া আল্লাহ রুহু ফুইকা দিলেন। যখন রুহু ভিতরে ডুইকা গেছে, এখন একেবারে স্থায়ী হয়ে গেছে, এখন আর বাইরে হয় না। এতক্ষণ ছিল মাটির তৈরি মূর্তি, এবার আদম নবী মিটমিটাইয়া চায়, সুবহানাল্লাহ না, ডানে চায় বামে চায়, ডানে মাথা ঘুরায় বামে মাথা ঘুরায়, এদিক সেদিক জায়গায় জায়গায় তাকায়, কিরে আবার কই আইলাম আমি, কি ছিলাম এখন আবার কি হইয়া গেলাম, ছিলাম মুর্দা হইয়া গেলাম এখন জিন্দা। জোরে কন্না আল্লাহু আকবার। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামা। আল্লাহু আকবার। আমি আল্লাহ বড় দয়া করে বান্দারে মাটি দিয়া তৈরি করলাম। 3 প্রকারের মাটির কথা কোরআনে আল্লাহ কয়, কোন জায়গায় কয় মিন সলসরিন কাল ফাখার, ঠনঠনে মাটি দিয়া বানাইলাম। কি মাটি? কোন জায়গায় গিয়া কয় কাদা মাটি। কি মাটি? মিন তিনিল নাজিব। 3 প্রকারের মাটির কথা আল্লাহ কোরআনে বলেন। আমি বানাইলাম মাটি একই, ঠনঠনা কাদা হালকা মিশ্রিত একই। আল্লাহ পাক জায়গায় জায়গায় কয় এভাবে মাটি দিয়ে আমার বান্দারে বানাইলাম। কেন বানাইলাম? এবার নিয়ম হইল কুল্লু শাইইন ইরজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার মূলের দিকে যায়। উপর দিক থেকে পানি ছাইড়া দিবেন, উপর দিকে যাবে না নিচের দিকে যাবে? নিচের দিকে যাবে। শাখা তার গোড়ার দিকে যাবে, জড়ের দিকে যাবে। প্রত্যেক জিনিস তার মূলের দিকে চলে যায়। ওই যে আদম পয়গম্বরকে আল্লাহ মাটি দিয়া বানাইছে, আমরা হলাম মাটির তৈরি। আর আদম পয়গম্বরে বানাইছে খানায় কাবার জন্য, যেই মাটি আল্লাহ বানাইছে ওইখান থেকে আল্লাহ আদম পয়গম্বরে বানাইছে। এই জন্য পুরা দুনিয়ার মুসলমান আপনার সবার নিয়ম হইল মার্কাজে কাবা। সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবাকে মারকাজ বানায় দিছে, ইবাদতের কেন্দ্রবিন্দু বানায় দিছে। যে গরিব, টাকা নাই, পয়সা নাই, তারও মনে চায় ওগো আল্লাহ যদি তুমি আমারে দয়া করে একদিন তোমার নবীর রওজায় নিয়ে দাও, দয়া করে তোমার খানায় কাবা
কাবায় গিয়া আল্লাহ গো হজরে আসওয়াদের চুমু খাইয়া আর মুলতাজাম রুকনে ইয়ামানের সামনে মাকাম ইব্রাহিমের সামনে যদি 2 রাকাত নামাজ আদায় করতে পারতাম, যার পয়সা নাই ভিখারিও আল্লাহর কাছে দোয়া করে তুমি আমারে খানায়ে কাবার মুসাফির বানায়া দিও। জোরে কন্না আল্লাহু আকবার। কেন দোয়া করে? টেয়া তো নাই, তারপরে দোয়া করে কেন? ওই যে মাটি দিয়া বানাইছে আর প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে যায়। আল্লাহ পুরা দুনিয়ার মখলুক আল্লাহ বানাইছে খানায়ে কাবার মাটি দিয়া। সুবহানাল্লাহ। কন খানায়ে কাবা বানাইছেন সবার আগে, এটা হলো আউয়ালে আলাম, সবার আগে বানাইছেন খানায়ে কাবার মাটি। 2 নম্বর হলে আসলে আলাম, আল্লাহ পাক উৎস বানাইছে হলো খানায়ে কাবা, ওখান থেকে পুরা দুনিয়া বানাইছে। 3 নম্বর হইল মারকাজে আলাম, পুরা দুনিয়ার ইবাদতের জন্য কেন্দ্র বিন্দু বানাইছে হলো আপনার খানায়ে কাবা। কেমনে ইবাদতের জন্য আপনার বানাইলো, কেমনে বানাইলো? আল্লাহ রব্বুল আলামিন যদি খানায়ে কাবাকে যদি বানাইতেন রাশিয়ায়, তাহলে আমেরিকার জন্য আসাটা কষ্ট হয়ে যাইতো। ওটা শীত এলাকা আর এটা গরম এলাকা। আবার যদি আমেরিকায় বানাইতো খানায়ে কাবা, তাহলে রাশিয়ার জন্য যাওয়া সেখানে সব কষ্ট হয়ে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন ডাকটা বলেন, পৃথিবীর মুসলমানের আরে আমি হলাম আহকামুল হাকিমিন, সমস্ত বিচারপতিদের বিচারপতি আমি আল্লাহ। তামাম দুনিয়ার যত বড় করে আমি বানাবো, আমি আল্লাহ তামাম দুনিয়ার একেবারে মিডল পয়েন্টে খানায়ে কাবা বানাইলা, যেন চতুর্দিক থেকে মানুষগুলো সহজে খানায়ে কাবা আসতে পারে, দক্ষিণের মানুষগুলো আসতে পারে, উত্তরের মানুষগুলো যাইতে পারে, পশ্চিমের মানুষগুলো সহজে যেন আসতে পারে, পূর্বের মানুষগুলো যেন সহজে আসতে পারে। পুরা পৃথিবীর মিডল পয়েন্টে আল্লাহ রব্বুল আলামিন খানায়ে কাবার প্রথম মাটি বানাইছে, দুনিয়ার প্রথম মাটি খানায়ে কাবা বানাইছে। এবার খানায়ে কাবা, এরপরে এটার আপনার কত গভীরতা কত আর উচ্চতা কত? হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় গভীরতা হইল ওমা তাহাতাস সারা, একেবারে জমিন, আপনার জমিন, এই জমিনের নিচে আর এক জমিন, এভাবে চলতেই থাকবে চলতেই থাকবে। এক একটা জমিন আপনার 9,30,00,000 মাইলের চাইতে আরো মোটা। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মোটা ওই জমিনের নিচে আবার আর এক জমিন আছে, মাঝখানে দুনিয়া, আবার জমিন আছে, আবার দুনিয়া, আবার জমিন আছে। এভাবে আল্লাহর 7 জমিন 7 আসমান, নিচে যত দূর যাবে শুধু যাবে আর যাবে আর যাবে আর যাবে। ওটা আবার আর এক হাদিস, লম্বা হাদিস, বলতে গেলে অনেক টাইম হয়ে যাবে, বলবো না। ওমা তাহাতাস সারা, একেবারে চলতেই লাগলেন, যার নিচে আর কিছু নাই। আল্লাহ রসুলের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করেন, ওগো নবীজি তাহাতাস সারার নিচে কি আছে? রসুল কয়, তার নিচে যে কি আছে আমি নবীও জানি না, কেউ জানে না, একমাত্র কে জানে? আরো জোরে কোন কে জানে? তাহাতাস সারা পর্যন্ত খানায়ে কাবা। এজন্য কেউ যদি মাটি খনন করতে 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 হাজার হাজার কিলোমিটার যদি নিচে নেমে যায়, নামাজ পড়বো কিভাবে? খানায়ে কাবা তো উপরে, নামাজ কিভাবে পড়বো? তাহলে নামাজ পড়া লাগবো আপনার পাও ঝুলে দিয়ে, মাথা আপনার এমনি দিয়ে তারপর নামাজ পড়তে হবে না, পাও ঝুলানোর দরকার নাই। যেভাবে আছে আমরা এখানে যেমন নামাজ পড়ি ওখানে ওইভাবে নামাজ পড়বে, কারণ খানায়ে কাবা শুধু নিচের দিকে চলছেই তো চলছে। জোরে কর না সুবহানাল্লাহ। আপনাদের মনে কষ্ট হইতেছে, কথাবার্তা কর না তো। উপরে কত দূর? একেবারে আল্লাহর আরশ আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ কর। আরশ আজিম পর্যন্ত আমাদের উপরে আসমান আছে, ফাঁকা জায়গা, এরপরে আবার আসমান, আবার ফাঁকা জায়গা। 7 আসমান 7 জমিন আল্লাহ বানাইছে। আপনার ওই যত আসমান আছে প্রত্যেক আসমানে আল্লাহ রসুল কয় হাদিস শরীফের ভিতরে, ফিস কুল্লি সামাইন কিবলাতুন, প্রত্যেক আকাশেই আল্লাহ কেবলা বানাইছে। যত উপরেই মানুষ যাক না কেন, পা উপর দিকে দিয়া, মাথা নিচে দিয়া সেজদা দেওয়ার দরকার নাই, সাধারণভাবে সেজদা দিবে, কারণ ওই আসমানেও আল্লাহ কেবলা বানাইছে। একেবারে আরশ আজিম পর্যন্ত। আপনি নিচের দিকে লাইট ধরলে যেমন সোজা তীরের মতো, উপর দিকে ধরলে যেমন উপর দিকে চইলা যায়, আপনার খানায়ে কাবাটা হলো একটা লাইটের মতো, আল্লাহর নূরের লাইট। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নূরের লাইট। সপ্তম আসমানের উপরে আল্লাহ বানাইছেন বাইতুল মামুর, বাইতুল মামুরের উপরে সরাসরি আল্লাহ পাকের আরশে আজিম। আল্লাহ পাক আরশে আজিম থেকে একেবারে ডাইরেক্ট নিচের দিকে খানা
খানায় কাবার দিকে নূরের লাইট জ্বালাইয়া দিছে। আবার তার সারা পর্যন্ত নূরের লাইট চলে গেছে, কিরণটা চলে গেছে। পারদ যত বেশি হয় আপনার আলো তত দূরে যায়। জোরে কোন কথা ঠিক না বেঠি? আল্লাহর নূরের আলো, এর চেয়ে বড় আলো আর দুনিয়ায় কিছু নাই। আল্লাহ পাক আরশে আজিম থেকে যে নূরের ফোকাস মাইরা দিছে, বাইতুল মামুর থেকে একেবারে প্রত্যেক আসমান ভেদ করে, প্রতিটা আসমান ভেদ করে একেবারে খানায় কাবার উপরে আইসা আল্লাহর রহমত আর বরকত নাজিল হইয়া যায়। হাদিস শরীফের ভিতরে আসছে 120টা রহমত প্রতিদিন নাজিল করে খানায় কাবার উপরে। ওই রহমতগুলো সমানভাবে পুরা দুনিয়ার ভিতরে বন্টন হইয়া যায়। কেমনে বন্টন হয়? কিতাবের ভিতরে কারিতব রহমতুল্লাহ আলাইহি লেখে, একটা পুকুরের ভিতরে উপর থেকে পুকুরের ঠিক মাঝখানে যদি কেউ একটা পাথর ছেড়ে দেয়, উপর থেকে পুকুরের মাঝখানে যদি একটা ঠিক মিডল পয়েন্টে একটা পাথর যদি ছাইরা দেয়, ঢেউ হতে থাকবে সমান তালে। ঢেউগুলো একই টাইমে গিয়া চতুর্দিকে পয়সা যাবে, যাবে না? একেবারে গোল পুকুর, পুকুরটা একেবারে গোল, ওটার মিডল পয়েন্টে একটা পাথর ছাইরা দিলে আপনার একই টাইমে আপনার ঢেউগুলো একেবারে সব কিনারে একসাথে এক টাইমে পয়সা যাবে। আল্লাহর নবীটা একটা বলে, উম্মতের আল্লাহর আজিম থেকে রহমতের বাতি, রহমতের নূর আল্লাহ খানায় কাবার উপরে নাজল করে। খানায় কাবা থেকে পুরা পৃথিবীর চতুর্দিকে আপনার রহমতগুলো সরায়া সরায়া ওই ঢেউর মতো সরায়া সরায়া চতুর্দিকে যায়। আল্লাহর রহমত যদি থাকার কারণে কুকুর তার বাচ্চারে ভালোবাসে, সাপও তার বাচ্চারে ভালোবাসে, যত মাখলুক আল্লাহ বানাইছে সব মাখলুক তার বাচ্চারে ভালোবাসে, বাচ্চাও তার বাপ মারে ভালোবাসে। চিৎকার দিয়া কোন কথা ঠিক না বেঠি? আল্লাহ রহমত না থাকলে এটা হতো না। আল্লাহ রহমতের দ্বারাই মুসলমানরাও বাঁচে, কাফেররাও বাঁচে। জোরে কোন কথা ঠিক না বেঠি? আল্লাহ কয়, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। একেবারে মিডল পয়েন্টে ঘটনা আছে। কেন ঘটনা? আল্লাহর নবীকে বাংলাদেশেও পাঠাইতে পারতেন, না? আমেরিকায় পাঠাইতে পারতেন, আপনার রাশিয়া পাঠাইতে পারতেন, আফগানিস্তানেও দিতে পারতেন, আপনার অস্ট্রেলিয়াও পাঠাইতে পারতেন। আল্লাহ যেখানে ইচ্ছা সেখানেই পাঠাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাঠান নাই। কেন পাঠান নাই? চিন্তা তো করেননি কোনো দিন, এই ওয়াজ হয়তো কোনো দিন শোনেন নাই। কেন পাঠায় নাই? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, পৃথিবীর মুসলমানেরা রে, আমি আল্লাহ সব নবীদেরকে পাঠাইলাম বিভিন্ন অঞ্চলে। ফিলিস্তিনে পাঠাইলাম কোনো নবীরে, কাউরে আপনার পাঠাইলাম আপনার ইরাকে, কাউরে সিরিয়ায়, এক জায়গায় কাউরে ইয়ামানে, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় নবী রসুলকে আমি আল্লাহ পাঠাইলাম। লক্ষ লক্ষ নবী রসুল আমি আল্লাহ পাঠাইলাম, কিন্তু একজন পয়গম্বরকে আমি আল্লাহ পৃথিবীর কোনো জায়গায় পাঠাই নাই। আমি আল্লাহ পাঠাইলাম, কোথায় পাঠাইলাম? ওই যে আমি যে আল্লাহকে মিডল পয়েন্টে খানায় কাবা বানাইছি, খানায় কাবার ভিতরেই আপনার খানায় কাবার পাশেই আমার নবী রহমাতুল লিল আলামিন রে আমি পাঠাইয়া দিলাম। কারণ সব নবীরা ছিল আঞ্চলিক নবী। কোন নবীদেরকে আমি আল্লাহ একটা ডিস্ট্রিক্টের দায়িত্ব দিয়ে পাঠাইছি, কোন নবীর একটা অঞ্চলের দায়িত্ব দিয়ে পাঠাইছি, কোন নবীর একটা থানার দায়িত্ব দিয়ে পাঠাইছি, কোন নবীর একটা গ্রামের দায়িত্ব দিয়ে পাঠাইছি। তুমি শুধু এই জায়গায় দাওয়াতের কাজ করবা, অন্য জায়গায় যাওয়ার দরকার নাই। কিন্তু আল্লাহ কয়, পৃথিবীর মুসলমানের রে, আমি আল্লাহ যেমন একক এবং দ্বিতীয়, আমি আমার দোস্ত রহমাতুল লিল আলামিন একক নবী আঞ্চলিক নবী বানায় পাঠাই নাই। আমি যে তার ইমামুল মুরসালিন, আমি যে তার খাতামুন নবীন, আমি যে তার উম্মতের কান্ডারি রহমাতুল লিল আলামিন বানায় পাঠাইলাম, আমি যে তার বিশ্ব নবী বলে পাঠাইলাম। এই জন্য বিশ্ব নবীর এক এলাকায় দিয়া পাঠালে হবে না। আমি আল্লাহ পৃথিবীর মিডল পয়েন্টে আমার দোস্ত রহমাতুল লিল আলামিন রে পাঠাইলাম। আর খানায় কাবাকে আমি আল্লাহ মার্কাজ বানায় দিলাম। কেন
কেন্দ্রবিন্দু বানায় দিলাম। আল্লাহর দোস্ত খানায় কাবার থেকে যখন দাওয়াতের কাজ করবে, আমি আল্লাহ মিডল পয়েন্ট থেকে আপনার পাওয়ার হাউস বানাইছিলাম খানায় কাবা, এখানে আমার দোস্ত দাওয়াতের কাজ করবে। আর এই দাওয়াত আমি আল্লাহ পৃথিবীর সব কাঁচা পাকা ঘরের পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। আল্লাহ রসুল হলেন বিশ্ব নবী, এই জন্য পাঠাইছেন মিডল পয়েন্টে। ওইখান থেকে দাওয়াত করলে, দাওয়াতের কাজ শুরু করলে চতুর্দিকে একসাথে ছড়াইয়া যাবে। সুবহানাল্লাহ। আর অন্য নবীরে পাঠাইছে এক জায়গায়, এক জেলায়, এক থানায়, একটা অঞ্চলে, কারণ ওই জায়গায় দাওয়াতের কাজ করবেন, অন্য জায়গায় যাইতে পারবে না। এই জন্য আমাদের নবী হলেন বিশ্ব নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ খানায় কাবারে আল্লাযী বিবাক্কা, আমি পৃথিবীর প্রথম মাটি আমি আল্লাহ বানাইলাম। ইন্না উজি আউওয়ালা বাইতিউ, প্রথম ঘর বানাইলাম। কোন জায়গায় বানাইলাম? আউওয়ালা বাইতিউ উজিয়া লিন্নাস, মানুষের জন্য। লাল্লাযী বিবাক্কা, মক্কারে আরেক ভাষায় কয় বাক্কা। সুবহানাল্লাহ। মক্কারে বাক্কাও বলে, আল্লাহ কয় বাক্কা। মক্কার ভিতরে আমি আল্লাহ খানায় কাবা বানাইলাম। খানায় কাবার ওসিলায় মক্কাকে আমি আল্লাহ আপনার দামি বানাইলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। খানায় কাবা যেমন দামি, তার ওসিলায় আপনার মক্কাও দামি হয়ে গেল। মক্কার শহর হলো প্রিয় শহর, আল্লাহর কাছেও প্রিয় শহর, নবীজির কাছেও প্রিয় শহর। আল্লাহ মক্কার শহরের কসম খায়া বলেন, লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদা লাকাদ খালাকনাল ইনসান। আল্লাহ কয় আমি মক্কা শহরে আবাদ করলাম। প্রথম আবাদ করলাম ফেরেশতাদের মাধ্যমে, পরে আবাদ করলাম আদম আলাইহিস সালামের মাধ্যমে। এরপরে আমি আল্লাহ নূহ আলাইহিস সালামের সময় আপনার আবার খানায় কাবা মাটির সাথে মিশে গেল। ইব্রাহিম পয়গম্বরের মাধ্যমে আমি আল্লাহ আবার নতুন করে খানায় কাবা আবাদ করলাম। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বরের দুই বিবি, জোরে বলেন কয় বিবি? প্রথম বিবির নাম বিবি সারা, দ্বিতীয় বিবির নাম বিবি হাজেরা। নাম কি? প্রথম বিবির কোনো সন্তানাদি হয় না, এজন্য হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহ সন্তান দিলেন। ওই সন্তানের নাম হলো, প্রথম সন্তান দিলেন, ওই সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব খেয়াল করে শুনবেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হলো 99 বছর, কোনো তাফসীরে পাওয়া যায় 120 বছর। আর তার বিবির বয়স তখন 86 বছর। কত? বোর বয়স 86, জামার বয়স 120। এই সময় কি বাচ্চা হয়? বাচ্চা হওয়ার সময় না, বাচ্চা হয় না। দুইজন মিলে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ ও আল্লাহ তুমি বুড়া বয়সেও দিতে পারো, আমাদেরকে একটা সন্তান দাও না আল্লাহ, একটা সন্তান দাও। কেমনে সন্তানটা চাইলেন? বলে একটা পাখি দেখে ছাদের উপরে ঘুরতে গেছেন জামাই বউ, গিয়া দেখে একটা পাখি তার বাচ্চারে কোলের ভিতরে নিয়ে আদর দিতেছে। এটা থেকে ইব্রাহিম পয়গম্বরের কান্নার রস এসে গেছে, বিবি হাজেরারও কান্না এসে গেছে। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে ডাক দেব, আল্লাহ যদি একটা সন্তান দিতে বুড়া বয়স, আল্লাহ আমার জন্য দিবা না, একটা সন্তান দাও। যেই সন্তান ইউনুনি আলা দাওয়াতি, যেই সন্তান বড় হইয়া আমার দাওয়াতের কাজে সহযোগিতা করবে। ওগো মালিক, আমি ইব্রাহিম খলিল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব,
তোমার ইসলামের দেওয়ার জন্য সে মানুষের কাছে পৌঁছাইতে পারে, এই জন্য একটা সন্তান আমারে দাও। আমার নিজের জন্য দিবা না, যদি কন্যা সুবহানাল্লাহ। একটা সন্তান দাও ইসলামের জন্যে, যারা আমি ওরস হিসাবে রাইখা যাইতে পারি, দাওয়াতের কাজ কাম করবে। এরপরে মুসলমান ভাইরা সন্তান আল্লাহ দান করলেন, 1 বছরও যায় নাই, আল্লাহ স্বপ্ন দেখায় ইব্রাহিম পয়গম্বর রে, ওগো ইব্রাহিম, আমি যে তোমারে দয়া করে সন্তান দিলাম, আমার দেওয়া সন্তান তোমার না, আমার দেওয়া সন্তানকে তুমি সন্তান সহ তার মা সহ একেবারে বনবাস দিয়ে আসো। আল্লাহ কোন জায়গায় বনবাস দিব? আমার জিব্রাইল যেখানে গিয়া তোমারে দেখাইয়া দিবে, ওই জায়গায় গিয়া তুমি তোমার সন্তান এবং স্ত্রীকে বনবাস দিয়ে আইসো। চলতে লাগলেন, জিব্রাইল দেখাইতে দেখাইতে, রাস্তা দেখাইতে দেখাইতে নিয়ে যায়, আর পিছন পিছনে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার বিবি আর তার সন্তান কোলে নিয়ে যায়। চলতে 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 এমন এক পাহাড়, শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড়, সাফা এবং মারওয়া পাহাড়। হাজিরা যারা হজে গেছেন, যারা উমরায় গেছেন, সাফা মারওয়া পাহাড়ের কাছেই হলো খানায়ে কাবা। এই পাহাড়ের মাঝখানে এই আর খানায়ে কাবার মাঝামাঝি মাকাম ইব্রাহিম যেখানে, এই জায়গায় আসার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো ইব্রাহিম, এটাই হলো আল্লাহর নির্দেশিত জায়গা, এখানে আপনার সন্তান আর বিবিরে রাইখা আপনি চইলা যান, আর কোনো কথা নাই। ইব্রাহিম খলিল সামান্য খেজুর আর সামান্য পানি বিবির কাছে দিয়া উনি রওনা করলেন। কোনো কথাবার্তা নাই, কোথায় যাবে তাও বলে না, কয়দিন পরে আসবে তাও বলে না। আমরা একটু দাও তো তবলিগের মেহনত যদি যাই, নানান অসুবিধা। বলেন কথা ঠিক না বে ঠিক কন? হয় না, বউ না করছে, ছেলে না করছে, আমার ব্যবসা আছে, আমার ওটা আছে, বলে একটু অমুক জায়গায় যাবো, পিসাবের দরবারে, পিসাবের কাছে যাবো, হক্কানি পীরের দরবারে 3 দিন ওখানে গিয়ে থাকবো, দিন শিখবো। কয় না, ব্যস্ততা। যখন কথা ঠিক না বে ঠিক কন? ইব্রাহিম পয়গম্বর চলছেন তো চলছেন, পিছন দিকে তাকায় না। তার স্ত্রী হযরত সারা হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিকে দৌড়ায়, স্বামী গো ওই দান সামান্য খেজুর আর পানি দিয়া, কিছু তো বললেন না। কয়দিন পরে আবার আসবেন তাও বললেন না, কোথায় যান তাও বললেন না। এমন একটা জায়গায় রাইখা গেলেন যেই জায়গায় কোনো মানুষ বসবাস করে না। খানায়ে কাবায় কোনো মানুষ থাকতো না তখন, এই এলাকায় কোনো মানুষ বসবাস করে না, জনমানবহীন এলাকা, কোনো পাখি নাই, হিংস্র প্রাণী আছে, গাছপালা শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড় আর জঙ্গল। এই জায়গার ভিতরে ছোট্ট 1 বছরের ইসমাইল রাইখা কোথায় যান? আমি স্ত্রী হিসাবে আপনার কাছে নিশ্চয়ই কোনো অন্যায় করেছি, আপনার রাগ হয়ে আমার এখানে রাইখা যাইতেছেন। অসুবিধা নাই স্বামী, ওগো আল্লাহর খলিল, আমি অন্যায় করতে পারি, কিন্তু আপনার আদরের কলিজার টুকরা ইসমাইলের কি অপরাধ? ইসমাইল রে কেন জঙ্গল আর পাহাড় আর জনমানবহীন এলাকায় রাইখা যায়? একটু মাথাটা নরম করে দেন। মাটি থেকে আমার জন্ম, মাথাটা মাটির দিকে দিয়ে দেন, চোখটা বন্ধ করে দেন, দেখেন না আল্লাহর ভয় 1 ফোঁটা চোখের পানি আসে কিনা। হযরত ইব্রাহিম কোনো কথা বলে না। বিবি হাজেরা পিছন পিছন স্বামীর পিছন পিছন দৌড়ায়, ইসমাইল নে পাহাড়ের ভিতরে নামায়া পিছন পিছন দৌড়ায়, ডাক দেয়া বলে, স্বামী গো কোথায় যান? বলেন না, কিছুই বলেন না। কি হইছে? কোথায় যান? আপনি এত রাগ কেন হইলেন? হযরত ইব্রাহিম পয়গম্বর কথা বলে না। পিছন দিকে তাকাইলে আল্লাহর ভালোবাসার চাইতে স্ত্রী আর ছেলের ভালোবাসা বেশি হইয়া যায়। আল্লাহর হুকুমের সামনে স্ত্রী আর ছেলের ভালোবাসা দুর্বল, আল্লাহর ভালোবাসা বেশি। ইব্রাহিম পয়গম্বর উপর দিকে হাতের আঙ্গুলটা উঠায়া একটু নড়াচড়া দিয়া বোঝায়, বিবি রে, আমি নিজের ইচ্ছায় তোদেরকে রাইখা যাই না। যেই আল্লাহ সন্তান দেওয়ার মালিক, ওই আল্লাহ হুকুমের কারণে সন্তান রে বনবাস দিলাম, এখানে আমার কিছু করার নাই। হাতের আঙ্গুল উঠায়া দেখায়। ইব্রাহিমের বউ বিবি হাজেরা পিছন দিক থেকে ডাক দেয়া বলে, স্বামী
আপনি যাবেন, আপনি ইশারা দিয়ে আমি বুঝা বলেছি আল্লাহ আপনার পাঠ, আল্লাহ আপনাকে বলেছেন আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করেন না। ঠিক আছে আপনি যান, আমি বিদায় দিয়ে দিলাম। এতক্ষণে আমি খুশি হয়ে গেলাম, কারণ যেই আল্লাহ তার খলিল রে স্ত্রী সন্তান বনবাস দেওয়ার জন্য পাহাড় জঙ্গল এলাকার ভিতরে বলে, ওই আল্লাহ পাহাড় জঙ্গলের ভিতরেও তাদের খাবার দাবারেরও ব্যবস্থা করতে পারে। যান আপনি আমাদের জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন। হযরত ইব্রাহিম পয়গম্বর সামনের দিকে আগায়, বোর দিকে তাকায় না, সামনের দিকে আগায় আর কোরআনের তেলাওয়াত করতে থাকে আর কাঁদতে থাকে। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা আয়াল্লাহ ওয়ারযুকহুম মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আয়াল্লাহ রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ জনমানবহীন এলাকায় আল্লাহ আমার স্ত্রী সন্তানকে রেখে গেলাম তোমার খানায় কাবার পাশে। খানায় কাবা তো তখন ছিল না, কিন্তু জায়গা আছে। আয় আল্লাহ ওয়ারযুকহুম, আল্লাহ এই জায়গায় যদিও কোনো ফলমূল নাই, কোনো বাজার নাই, কোনো মানুষের বসবাস করার জায়গা নাই, আল্লাহ আমার স্ত্রী সন্তানের জন্য আল্লাহ তুমি ফলমূলের ব্যবস্থা করিয়া দিও, খাবারের ব্যবস্থা করে দিও। আল্লাহর কাছে ইব্রাহিম পয়গম্বরের দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ পৃথিবীর এমন কোনো খাবার নাই মক্কার ভিতরে আগে আসে না। দোয়া হলো ইব্রাহিম পয়গম্বরের, পৃথিবীর যেই জিনিস তৈরি হয় না কেন সবার আগে মক্কার বাজারে আগে আনতে হবে। মক্কার বাজারে না ওঠানো পর্যন্ত সারা পৃথিবীতে সেটা প্রচার প্রসার হয় না, আগে মক্কায় আসবে। ইব্রাহিম পয়গম্বরের দোয়া, আল্লাহ রব্বুল আলামিনের নবী পয়গম্বর চলে গেছেন, দীর্ঘ টাইম হয়ে গেছে। হযরত ইব্রাহিম পয়গম্বর যাওয়ার পরে আপনার কয়েকদিনের ভিতরে পানিও নাই, আপনার খেজুরও নাই, শেষ হয়ে গেছে। হযরত ইসমাইলের মা আপনার ডাক দেয়া বলে আল্লাহ এখন কি হবে আমাদের, চিৎকার মেরে মেরে কান্দে, এখন বাচ্চা কেমনি হবে, বুকে টান দিলে দুধ আসে না, রক্ত এসে যায়। হযরত ইসমাইলের মা হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা এবং মারওয়া পাহাড়ের ভিতরে দৌড়াদৌড়ি আরম্ভ করে দিলেন। কোথায় কোনো খাবার পাওয়া যায় কিনা, কোথায় কোনো মানুষের আগুন টাগুন দেখা যায় কিনা, মানুষের সন্ধান দেখা যায় কিনা। ওই যে ইসমাইলের জন্য মা জনম দুঃখিনী কান্দে, মা যে নিজে না খায়া সন্তান রে খাওয়ায়, এটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। ওই যে মা যে সাফা মারওয়া পাহাড়ের ভিতরে দৌড়াদৌড়ি করে, 7 বার দৌড়ায়, আপনার আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে এটা বড় পছন্দ হয়ে গেছে। আপনার হযরত ইসমাইলের মা যখন এসে গেছে, হঠাৎ করে তাকায় দেখে ইসমাইলের আপনার ছোট বাচ্চার পায়ের বুড়াঙ্গুল লাইগা আপনার বালির ভিতরে একটা পানির মতো দেখা যায়, পানি কেমন স্যাঁতস্যাঁতে এবং ভেজা ভেজা। এরপর এখান থেকে আপনার পানি সরায়, মাটি সরাইছে, বালি যত সরায় পানি তত পরিষ্কার বের হয়, আরো যত গভীর করে আরো সুন্দর পরিষ্কার বের হইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে মা সন্তানের জন্য পাগল হয়ে গেছে খাওয়ানোর জন্য, এই জন্য আমি আল্লাহ ইসমাইলের পায়ের বুড়াঙ্গুলির বরকতের কারণে আমি আল্লাহ জমজম কূপের ব্যবস্থা করে দিলাম। এমন সমস্ত পানি ওটা খাইলে ক্ষুধার জ্বালাও মিটে, পিপাসার জ্বালাও মিটে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর অন্য পানি খাইলে শুধু পিপাসা মিটবে, ক্ষুধার জ্বালা মিটবে না। জমজমের পানি যদি কেউ খায়, খাবার যদি কেউ না খায়, বছরের পর বছর বাঁচতে পারবে, অন্য কিছু খাওয়া লাগবে না। জমজমের পানির ভিতরে খাবারও আছে, পিপাসার জ্বালাও মিটে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এবার সন্তান ইসমাইল বড় হইতেছে, বড় হইতে হইতে আপনার একেবারে আপনার বড় হয়ে গেছে, 13 বছর এখনো পর্যন্ত হয় নাই, বাবার সাথে একটু একটু আপনার কাজ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ওগো ইব্রাহিম
খানায়ে কাবা বানাও। খানায়ে কাবার জায়গা দেখায় দেওয়া হলো। আপনার জিব্রাইলের মাধ্যমে খানায়ে কাবা বানাও। ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা বানানো শুরু করলেন। সুবহানাল্লাহ। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরে কয়, ও ইব্রাহিম খানায়ে কাবা বানাও। আপনার নূহ পয়গম্বরের সময়টা ধ্বংস হয়ে গেছে, খানায়ে কাবা বানানো আরম্ভ হয়ে গেছে। কেমনে বানাবে? বাপ বেটা দুইজন বানানো শুরু করলো, এছাড়া আর কোনো মানুষ নাই। রাজমিস্ত্রির নাম, হেড মিস্ত্রির নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আর জুগালির নাম ইসমাইল জাবিহুল্লাহ। সুবহানাল্লাহ। বাপে হলো হেড মিস্ত্রি, ছেলে হলো যুগালি। বাপ বেটা দুইজন মিলে খানায়ে কাবা বানানো আরম্ভ করলেন। সেটা তো ছোট, ইসমাইল ছোট। আপনার বানাইতে বানাইতে এমনিতে দেখা যায় খানায়ে কাবা মনে হয় নিচু না, 3 তলা বিল্ডিং সমান উঁচা। সুবহানাল্লাহ। ছবিতে দেখা যায় নিচা, অনেক উঁচু। এটা মুসলমান ভাইয়েরা আমার, বানাইতে বানাইতে ইসমাইল আলাইহিস সালাম আপনার আর পাথর ধরায় দিতে পারে না। ওই যে রাজমিস্ত্রিরা মাচা বাঁধে না, মাচা বাঁধতে তারপরে মাল দিয়ে উপরে উঠে দেয়, আর দিতে পারে না। এখন কেমনে কি হবে? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, এই ইসমাইল চল যাই, পাহাড়ে যাই। পাহাড়ে গিয়া একটা বড় পাথর খুঁজে নিয়ে আসি। ওই বড় পাথরের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া ছোট ছোট পাথর আমার কাছে ধরাইয়া দিবি, আমি আল্লাহর ঘর বানাবো। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ঘরটা আমি বানাবো। পাথর খোঁজার জন্য গেছে বাপ বেটা দুইজন, পাহাড়ের ভিতরে বড় বড় পাথর খুঁজে। হঠাৎ করে ইসমাইলের চোখ একটা পাথরের দিকে চলে গিয়া কয়, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ইসমাইল ডাক দিয়া কয়, আব্বা, এত সুন্দর পাথর জীবনেও কোনোদিন দেখি নাই। ওই যে সাদা ধবধবে একটা পাথর দেখা যায়। ও বাবা, এত সুন্দর পাথর জীবনে দেখি নাই। আব্বা গো, ওই পাথরটা আমার বড় পছন্দ হয়ে গেছে, যদিও ছোট কিন্তু আমার পছন্দ। চলো যাই না, এই পাথরটা নিয়ে যাই। ওই পাথরের উপর দাঁড়ায় দাঁড়ায় তোমার কাছে অন্য পাথর ধরাইয়া দিব। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল, নূরের 6 চৌপাকাগুলো গিয়া টান মারো। আমার ইব্রাহিম খলিল আর ইসমাইল পাথর খোঁজা আরম্ভ করে দিছে। তারা যাবার আগে জান্নাতি সাদা পাথর তাদের সামনে হাজির করে দা। পাথর নিয়ে আইসা গেছে। এবার পাথর নিয়ে আইসা খানায়ে কাবার সামনে আপনার রাখছে, এটা রাইখা দিছে। ইসমাইল আলাইহিস সালাম যখন অন্য অন্য পাথর আইনা ওই সাদা পাথরের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া যখন বাবা ইব্রাহিম কল্লের কাছে যখন পাথর ধরাইয়া দেয়, ওটা তো বাবা তো উপরে উঠে গেছে এখন বানাইতে বানাইতে। এখন কি হবে? আপনার ইসমাইল আলাইহিস সালাম যখন ওই সাদা পাথরের উপরে দাঁড়ায়, পৃথিবীর প্রথম লিফট মহান আল্লাহ হযরত ইসমাইলের জন্য ব্যবস্থা করে দিয়েছে। পৃথিবীর প্রথম লিফট ইসমাইল আলাইহিস সালাম আপনার ব্যবহার করেছেন। আপনারা বড় বড় মার্কেটে যাবেন, গিয়া খেলে খারাইবেন, 1 মিনিটে আপনারা 10 তলায় নিয়ে গেছে, হাঁটা লাগবে না। গেছেন না আপনারা? লিফটে উঠছেন? পৃথিবীর প্রথম লিফট হল ইসমাইল আলাইহিস সালাম। ওই যে সাদা পাথরের উপরে দাঁড়ায় আর নিয়াত করে, শুধু মনের নিয়াত করে যে পাথরটা বাবার কাছে দেব, এটা নিয়াত করে পা দেওয়ার সাথে সাথে ওই পাথরটা উঁচু হইয়া ইব্রাহিমের কাছে পৌঁছে যায়। আবার বাবা ইব্রাহিম কল্লের কাছে পাথরটা ধরায়া দেয়, আবার নিচে নামার নিয়াত করে, অটোমেটিক পাথরটা ইসমাইলে নিয়া নিচে নাইমা হাজার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত দামি মানুষ ইব্রাহিম খলিল ইসমাইল জাবিহুল্লাহ। খানায়ে কাবা বানান শেষ হয়ে গেছে, আর খানায়ে কাবা নির্মাণ কমপ্লিট হয়ে গেছে। এখন বাপ বেটা দুইজন মিলে একটা দোয়া করে, আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল বাপে দোয়া করে, ছেলে আমিন আমিন করে আল্লাহর কাছে কান্দে। খানায়ে কাবা বানানোর পরে কাবা শরীফের সাথে পেটটা লাগায় দিয়া, বুকটা লাগায় দিয়া, হাত দিয়া দইরা কয়, মালিক আল্লাহ,
খানায় কাবা বানাইতে গিয়া আমরা মানুষ হিসাবে ভুলভ্রান্তি হতে পারে, তোমার ঘর যেভাবে বানানো দরকার সেভাবে বানাইতে পারলাম না। আল্লাহ তুমি তোমার ঘরকে কবুল করো আল্লাহ, যা ভুলভ্রান্তি মাফ করে দিয়া ঘরকে কবুল করে নাও। আর ঘরকে কবুল কইরা আল্লাহ এটার বিনিময়ে একটা দোয়া তোমার কাছে করি। কি দোয়া? রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। ও মালিক আল্লাহ, খানায় কাবা যদি তোমার পছন্দ হইয়া থাকে, বাপ বেটার মেহনত যদি পছন্দ হইয়া যায়, দোয়া করতে হয়। কি দোয়া? আল্লাহ আমার ইসমাইলের বংশ থেকে এমন একজন পয়গম্বর পাঠাইবা, যেই পয়গম্বর সাধারণ কোনো পয়গম্বর হবে না, ওই পয়গম্বর হবে আমি ইব্রাহিম খলিলুল্লাহর সর্দার। আল্লাহ ইসমাইলের বংশ থেকে এমন একজন পয়গম্বর পাঠাইবা, যেই পয়গম্বর হবে রহমাতুল লিল আলামিন, তিনি হবেন সাইয়্যিদুল আম্বিয়া, তিনি হবেন খাতামুন নবিয়্যিন, তিনি হবেন তাজদারে মদিনা, তিনি হবে উম্মতের কান্ডারি, যার সুপারিশ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। এমন একজন পয়গম্বর যিনি সমস্ত নবীদের নবী হবে, সমস্ত নবীদের সর্দার হবে। ওই নবীদের সর্দার আমার সন্তান ইসমাইলের ওরস থেকে আল্লাহ তুমি পাঠাইবা। তাদের চোখের পানি বাপ বেটার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ ইসমাইলের বংশ থেকে, ইব্রাহিমের কপাল থেকে নূরে মোহাম্মদী ইসমাইলের কপাল থেকে বংশানুক্রমে আস্তে 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 খাজা আব্দুল মুত্তালিবের কপালে, আব্দুল মুত্তালিবের কপাল থেকে আপনার খাজা আব্দুল্লাহর কপালে, যেরকম আল্লাহু আকবার, খাজা আব্দুল্লাহর কপাল থেকে মুহাম্মদের কপালে নূরে মোহাম্মদী এসে গেছে। খাজা আব্দুল্লাহ ছিলেন পৃথিবী আপনার খাজা আব্দুল মুত্তালিবের 10 ছেলে, সবচাইতে ছোট ছেলের নাম ছিল খাজা আব্দুল্লাহ। ওই খাজা আব্দুল্লাহর ভিতরে নূরে মোহাম্মদে দুইকে গেছে। বিয়ে করেছেন আমিনারে বিয়ে করে ফেলেছেন। বিয়ে যখন করেছেন, বিয়ের বয়স মাত্র আপনার 2 মাস। জোরে কোন কয় মাস? কষ্ট হইতেছে নাকি? আর 15-20 মিনিট নিমু হুজুর, একটু নিমু না? এরা যদি চায় তাহলে হুজুর কইছে এরা চাইলে আরো হোক, আপনারা কি একটু চান না শেষ করে দেব? আর একটু হবে। খাজা আব্দুল মুত্তালিবের থেকে আপনার নূরে মোহাম্মদী চলে আসছে খাজা আব্দুল্লাহর কপালে। খাজা আব্দুল্লাহর কপালের ভিতরে নূরে মোহাম্মদী চলে আসছে। খাজা আব্দুল্লাহ আমিনারে বিয়ে করছে। বিয়ের বড় আবার লম্বা একটা ঘটনা আছে, ওইদিকে আমি যাব না, বিশাল বড় লম্বা ঘটনা না, ওটা শুনলে কিন্তু আপনাদের চোখের পানি চলে আসবে। লম্বা ঘটনা, কষ্ট হইতেছে হুজুর, রাত হয়ে গেছে, আর কত শুনবো? মুসলমান ভাইরা আমার, বিয়ে হয়ে গেছে আমিনার সাথে। কেমনে বিয়ে হয়ে গেল? বলে বিবাহের ভিতরে আপনার খাজা আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহরে যখন বিয়ে করাবেন, আব্দুল মুত্তালিবের এক বন্ধুর নাম ছিল খাজা আব্দুল ওহাব জুহরি। তিনি ছিলেন বিখ্যাত ব্যবসায়ী, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তিনি ব্যবসা করতেন, মদিনার বড় ব্যবসায়ী খাজা আব্দুল ওহাব জুহরি। ওই আব্দুল ওহাব জুহরি একদিন এসে আপনার তার দোস্ত, খানায় কাবার সভাপতি, কুরাইশ বংশের লিডার, কাবা শরীফের সভাপতি খাজা আব্দুল মুত্তালিবের কাছে কয়, দোস্ত ও দোস্ত, আমি আমার আসতেন। খাজা আব্দুল মুত্তালিব কয়, ও দোস্ত আব্দুল ওহাব জুহরি, আমার ছেলেটা বড় হয়ে গেছে, 9টা ছেলে বিয়ে করে ফেলাইছি, আর একটা আছে মাত্র শেষ ছেলে, নাম তার আব্দুল্লাহ। ও দোস্ত, আমি আমার ছেলেটারে বিয়ে করাবো, ভালো মেয়ে পাইতেছি না, ওর বয়স হয়ে গেছে, দেখতে যেমন সুন্দর, কোথার থেকে কি হয়ে যায় বলতে পারি না, তাড়াতাড়ি করে একটা মেয়ে দেখো না, আমার ছেলেটাকে বিয়ে করাইতে চাই। ওই মদিনার ব্যবসায়ী আব্দুল ওহাব জুহরি বলে, দোস্ত মেয়ে বিয়ে করাবেন আপনার ছেলেরে, দূরে কেন যাবেন? আমার ঘরেই তো আল্লাহ একটা কন্যা সন্তান দান করেছে। সুবহানাল্লাহ।
আমার ঘরে একটা কন্যা সন্তান আছে। আব্দুল ওহাব জহুরি ডাক দেয়া বলে, আরে আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে, দোস্ত তোমার ঘরে যে মেয়ে আছে আমি যে কোন দিন দেখলাম না, জানলামও না। আব্দুল ওহাব জহুরি ডাক দেয়া বলে, দোস্ত আমার মেয়ে এমন পর্দানিসীন মেয়ে, আমার মেয়ে জন্মগ্রহণ করার পরে জীবনে একটা সেকেন্ডের জন্য বাউন্ডারির বাইরে কোনোদিন যায় না। এমন পর্দাওয়ালা মেয়ে আমার মেয়ে, আমার বাড়ির বাইরে জীবনে কোনোদিন যায় নাই। চাচার বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি, বুবুর বাড়ি, কোনো জায়গায় সে যায় নাই। জিন্দেগিতে একটা মিনিটের জন্য নিজের বাড়ি থেকে বের হয় নাই। এমন পর্দানিসীন, এমন সতীসাধ্যী, এমন আল্লাহওয়ালা মেয়ে। এবার আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে, দোস্ত আর দেখা লাগবে না, তাড়াতাড়ি করে তোমার মেয়ে দেখার দরকার নাই, ওযু করে আসো, তোমার মেয়ের সাথে আমার ছেলে আব্দুল্লাহর বিয়ে হয়ে যাবে। নবীজির এক ফুফু ছিল, নবী তো তখন পর্যন্ত আসে নাই দুনিয়ার ভিতরে, কারণ নবীর বাবাই বিয়ে করে নাই এখনো পর্যন্ত। নবীদের এক ফুপুর নাম ছিল সুফিয়া। সুফিয়া ভিতর বাড়ির থেকে ডাক দেয়া বলে, আব্বা গো, আপনার দরজা নক করে আর কয়, বাবা ভিতরে আসেন। ও বাবা, আপনি কি পাগল হয়ে গেছেন, মাথা খারাপ হয়ে গেছে নাকি? 10টা বাইরে বিয়ে, 9টা ভাই বিয়ে করাইছেন আর একটা ভাই বাকি আছে। মক্কার ভিতরে আমরা ধনে জনে, শক্তিতে কোন দিক দিয়ে ছোট, লাঠিতে আমরা বড়, শক্তিতে বড়, আপনার অর্থের দিক দিয়ে আমরা বড়। আপনি কাবা শরীফের সভাপতি, আপনি কেন আমার বাইরে বিয়ে করাবেন? ছেলেটা কানা গুজা, মেয়েটা কানা গুজা, ল্যাংরা, দেখার দরকার নাই, বিয়ে পড়াইতেছেন। পাগল হয়ে গেছেন? চা নাস্তা খান, আপনি ভিতর বাড়ি দিয়ে বের হয়ে যায়, আগে মেয়া দেখে আসবো, তারপরে বিয়ে হবে। চলে গেছেন নবীজির ফুপু সুফিয়া, চলে গেছেন আব্দুল ওহাব জহুরির বাড়িতে গিয়া গেটের ভিতরে যখন নক করছে, দাসী এসে গেটের দরজা খুলে দিছে। বাইর ভিতর দিকে তাকায়া দেখে একটা ডালিম গাছের নিচে একটা ষোড়শী যুবতী, 16 বছরের টাটকা ষোড়শী যুবতী একটা ডালিম গাছের নিচে বসে আছে। মেয়ে, মনে হয় মেয়েটা কোনো মানুষ না, পূর্ণিমার রাতের চাঁদ মনে হয় দুয়ারের ভিতরে নাজিল হইয়া গেছে। এত সুন্দর তার চেহারা, কিন্তু মেয়েটা শুধু কান্দে আর চোখের পানি ছাড়ে, শুধু কান্দে আর চোখের পানি ছাড়ে। একটা কিতাব তার সামনের ভিতরে লেখা, এই কিতাবের পৃষ্ঠাও আপনার উল্টায় পড়ে আর শুধু চোখের পানি ছাড়ে। আব্দুল ওহাব আপনার ভিতরে চলে গেছেন সুফিয়া, মানে নবীজির ফুপু ভিতরে গেছে, গিয়া কয়, মাগো তোমার বাবার নাম হলো আব্দুল ওহাব জহুরি, আমার বাবার নাম হলো খানায় কাবার সভাপতি আব্দুল মুত্তালিব। তোমার বাবা আমার বাবা দুইজন পরস্পরের পরম বন্ধু। তোমার বাড়িঘর দেখার জন্য আসছি, বলতে দেবার না, তোমার দেখার লেগে আইছি, তোমাকে বাড়িঘর দেখার লেগে আইছি। তাড়াতাড়ি নাস্তা বানায় দিছেন, দাসী নাস্তা বানা দিছে, খান। বল, না বোন আমি খাবো না, একটা কারণ না জানালে আমি খাবো না। কেন খাবেন না? বললে কেন খাবেন না? না খেলে তোমার আব্বা বেজার হয়ে যাবে। খান। কয় না খাবো না, একটা কান্নার কারণ জানাইতে হবে। আমি কত মহিলারা দেখি, কিন্তু তোমার মতো এই কিতাব পড়ে পড়ে কান্দে এটা তো আমি দেখি না, তুমি কেন এত কান্দো? সঙ্গে সঙ্গে ওই মেয়েটার কান্না আরো বাইরে গেছে, চোখের পানিগুলো গল গল করে বইরা বুক ভাইসা যাইতেছে, অজর নয়নে কান্দে। সুফিয়া ডাক দেয়া বলে, কেন কান্দো? জিজ্ঞেস করলাম, দেখি কান্না আরো বাড়াইয়া দিলা। বোন রে, হুয়া সিররুম বাইনি ওয়া বাইনাল্লাহ, এটা আমার আর আমার আল্লাহর মধ্যে একটা গোপন ভেদ, এই কথা পৃথিবীর কাউরে জানান যাবে না, তাহলে আমি নাস্তাও খাবো না, না জানাইলে। এবার বাধ্য হইয়া ওই মেয়েটা ডাক দিয়া বলে, বোন এই কিতাবের নাম হলো ইনজিল কিতাব, আমি ইনজিলের হাফেজা। আল্লাহু আকবার কর। আমি ইনজিল মুখস্থ করেছি। এটা পড়তে 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 একটা আয়াত আমার সামনে এসে গেল। ওই আয়াতটা দেখে আমি চোখের পানি রাখতে পারি নাই। কেন, কি হয়েছে? বলে, এই আয়াতের ভিতরে লেখা, ঈসা নবীর পরে একজন পয়গম্বর আসবে, রহমাতুল লিল আলামিন, যিনি হবেন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবীদের সর্দার। ওই যে নবীদের সর্দার যিনি আসবে, ওই নবী যেই মায়ের পেটের থেকে আসবে, ওই ধন্য মায়ের নাম হবে আমেনা। বোন রে, আমিনা নামটা দেখার সাথে সাথে আমার কলিজাটা ফাইটে গেছে, কারণ আমার নাম হচ্ছে আমিনা। আল্লাহরে ডাক দিয়া বলছি, আল্লাহ আয়াত পরে পরে কান্দি, ইনজিলের আয়াত পরে কান্দি, আর আল্লাহ তোমার দোস্তরে যে আমিনার পেটের থেকে পাঠাইবা, আমার নাম হচ্ছে আমিনা।
আমার পেট থেকে যদি তোমার দোস্ত মোহাম্মদ রে পাঠাইতে, আমি আমেনা তামাম দুনিয়ার ভিতরে ধন্য হইয়া যাইতাম। সুফিয়া এবার ডাক দেয়া বলে, বোন রে আর একটু পড় না তোমার ইঞ্জিল কিতাব, দেখো না ওই নবীর বাবার নাম কি হবে। পড়তে পড়তে কয় পাইছি, ওই নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ। ওই আরো বড় তার দাদার নাম কি হবে, কয় দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। সুফিয়া টান দিয়া ওই আমেনার বুকের সাথে লাগাই দিয়া কয়, আর তোর কান্ত হবে না, তোর চোখের পানি মাটিতে নাই, তোর চোখের পানি আর আজিম পর্যন্ত পৌঁছা গেছে। বললে তোর নাম আমিনা, আমার ভাইয়ের নাম আব্দুল্লাহ, আরো আগে বিয়ে হইতো তোর সাথে আমার ভাইয়ের, আমি আটকাইয়া দিছি, চল তোরে ভাবি বানায়া আমাদের বাড়িতে নিয়ে যাই, খানায় কাবার খাদেমা বানায়। আল্লাহু আকবার। বিয়ে হয়ে গেছে, বিয়ের মাত্র 2 মাস, আমি আর লম্বা টাইম নেব না, আর 5-7 মিনিট। বিয়ের মাত্র 2 মাস হযরত আব্দুল্লাহ বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমেনা ডাক দেয়া বলে, স্বামী গো, এবারের জন্য ব্যবসায় না গেলেন পরে যায় না, ওয়াদা করেছি যেতেই হবে আমাকে। চলে গেলেন খাজা আব্দুল্লাহ ব্যবসা করার জন্য সিরিয়া রওনা করলেন। মদিনায় গিয়া তার ইন্তেকাল হয়ে গেল। ওই দিক দিয়ে আমার আপনার নবী আমিনার গর্ভে 2 মাস হয়ে গেছে। আস্তে আস্তে বয়স বাড়তেছে, বাড়তে বাড়তে হযরত আমিনা মনে মনে ভাবলো আমার পেটে বাচ্চা আছে, কিন্তু অন্য অন্য মহিলার মতো না। অন্য অন্য মহিলার পেটে বাচ্চা আসলে আপনার পেটটা ভারী হইয়া যায়, কিন্তু আমিনার পেট কোনো ভারী না, কিন্তু বোঝা যায় যে কোনো একটা গইটা গেছে, বাচ্চা একটা হবে। আমিনাটা একটা বলে, পৃথিবীর মানুষেরা রে অন্য অন্য মহিলার বাচ্চা কাচ্চা আসলে পেটে আসলে খাবার দাবার করতে পারে না, কিছু খাইলেই বমি বমি ভাব হয়, কিন্তু আমি খাইতেও পারি, বমি বমি ভাবও নাই। সুবহানাল্লাহ কর। কিন্তু আমি বুঝি আমার পেটে মনে হয় আল্লাহ কোনো মেহমান পাঠাইছে। বড় হইতেছে আস্তে আস্তে, নির্ধারিত টাইমে চলে গেছে। আপনার আসার সময় হয়ে গেছে। নবীজি তাশরীফ আনবেন। কোথায় তাশরীফ আনবেন? ওই যে আল্লাহ কয়, ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ আমার দোস্তের বানিয়ে বিশ্ব নবী বানাবো, এই কারণে দুনিয়ার কোনো দেশে পাঠাবো না, আমার খানায় কাবাই আমার দোস্তরে আমি আল্লাহ পাঠাইতে চাই। উনি বিশ্ব নবী, এখান থেকে দাওয়াতের কাজ করবেন, সারা পৃথিবীতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। নবী যে আসবেন, এখনো আসেন নাই, আসেন নাই। হযরত আমেনা চিন্তা করে, আমার সন্তান হলে সন্তানের দায়িত্ব কে নেবে, ওর লেখাপড়ার দায়িত্ব কে নেবে, ওর যে আব্বা নাই, এতিম হইয়া দুনিয়ায় আসতেছে, সন্তান হইলে কে গো বাজার থেকে দৌড়ায় গিয়া সন্তানের জন্য কাপড় নিয়ে আসবে। হযরত আমেনা সারা রাত কান্দে কান্দে বালিশ ভিজায়, আমার এই সন্তানের জন্য বাজার থেকে কে মিষ্টি আনবে, কে কাপড় আইনা সন্তানকে নতুন কাপড় আইনা আমার সন্তানকে পরায় দিবে, আমার সন্তানের জন্য কে খেলনা এনে দেবে, আমার সন্তানের তো খেলনা এনে দেওয়ার কোনো মানুষ নাই। দুনিয়ার বাচ্চা কাচ্চা হইলে আপনার নরসিংদী থেকে খেলনা নিয়ে আসে, ঢাকার থেকে খেলনা নিয়ে আসে, বিদেশ থেকে খেলনা নিয়ে আসে। আমার নবী দুনিয়ায় যখন আসবে একেবারে কাছাকাছি এসে গেছে। নবীজির মা আপনার পুরাপুরি ঘুমন্তও না, পুরাপুরি জাগ্রতও না। হঠাৎ করে আমার আল্লাহ ডাক দেয়া কয়, জিব্রাইল রে, ও জিব্রাইল, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা নিয়ে দাও, আমার বন্ধুর নাম, আমার মা, বন্ধুর মা আমিনার কানের ভিতরে পৌঁছাইয়া দাও। পৃথিবীর সব নবী রাসূলের নাম রাখছে তার বাপ মা, আমার দোস্তের নাম তার বাপ মা রাখবে না। আমি আল্লাহ তামাম দুনিয়া বানানোর আগে আমার দোস্তরে বানায়া দোস্তের নাম আমি আল্লাহ মোহাম্মদ রেখে দিয়েছি। যাও আমার দোস্তের নাম মা আমিনার কানের ভিতরে পৌঁছাইয়া দাও। মুসলমান ভাইরা আমার, জিব্রাইল হাজির হয়ে গেছেন। আমিনার ঘরের পিছনে মোহাম্মদ মোহাম্মদ নামের জিকির আরম্ভ করে দিয়েছে। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। মোহাম্মদ 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 নামের জিকির করে। আমিনা ঘুম ভেঙে গেছেন, ঘরের বাতি লাগায় কয়, কে গো? মোহাম্মদ মোহাম্মদ বলে ডাকো। আমাদের গ্রামে মোহাম্মদ নামে কোনো মানুষ নাই। ওরা সব কিছু খোঁজাখুঁজি করে না, কোনো মানুষ পায় না, খুঁজা টুজা মানুষ পায় না। ঘরের বাতি লাগায় আবারও যখন শুইছে, আবারও মোহাম্মদ মোহাম্মদের স্লোগান শুরু হয়ে গেছে। নবী যখন দুনিয়ায় আসবেন, আসার সময় হয়ে গেছে। হযরত আমেনা কয়, আমি তাকায় দেখি আমার জানলার পাশাকাছের
চাঁদ সূর্য চন্দ্র সবগুলো আমার জানলার কাছে হাজির হয়ে গেছে। আপনার আল্লামা ইবনে কাসির দেখেন তার তারিখের কিতাবের ভিতরে, আপনার আল বিদায়া নিহায়ার ভিতরে, হাত্তা দানাত আন নুজুম, আকাশের তারকাগুলো, আপনার আকাশের তারকাগুলো, চন্দ্র সূর্যগুলো আপনার আমিনার ঘরের জানলার কাছে হাজির হয়ে গেছে। নবী যখন দুনিয়ায় আইসা গেছেন, নবীজি উপর দিকে তাকাইয়া এভাবে হাতগুলো নাড়ায়, ডান দিকে নবীজি হাত নিলে আকাশের চন্দ্রগুলো চন্দ্র সূর্যগুলো ডাইনে চলে যায়, বাম দিকে হাত নামাইলে আকাশের চন্দ্র সূর্যগুলো বাম দিকে নেইমা যায়। আল্লাহ আমিনাকে বোঝাইতে চায়, আমিনা গো এতিম হলো কি হবে, আব্বা নাই তাতে কি হয়েছে, আমি আল্লাহ তার গার্জিয়ান হইয়া গেলাম। আরে আব্বা নাই, খেলনা আইনা দেওয়ার দরকার নাই, আমি আল্লাহ আকাশের চাঁদ সূর্যগুলোকে আমি আল্লাহ তার জন্য খেলনা বানায়া দিলাম। হাতের আঙ্গুলের ইশারা দিলে হাতের আকাশের চাঁদ সূর্য চন্দ্রগুলো ডানে বামে নড়াচড়া করবে, এবং সন্তান তোমার পেটে পাঠাইলাম। আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ওই নবীর সুপারিশ ছাড়া কোন মানুষ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ পাক যেন আমাদের কোই নবীর সুপারিশ গ্রহণ করার তৌফিক দান করে।